টেকনাফে তো শুকিয়ে নাই ভাই, টেকনাফে এখন এত ভালো নেই। পাহাড় বড় হওয়ার কারণে অভিযান করলেও সাকসেসফুল অভিযান হয় না। তো এখন আমাদের পুরা শরীরে ব্যথা, মলম লাগাবো কোথায়? মানুষ জানে না অপহরণ চক্র এবং হচ্ছে মিয়ানমার থেকে যুবতী মেয়েদের কেনে ওই কচ্ছপি এলাকায় দিন দুপুরে নির্যাতন করতেছে। এই ঘটনাগুলো এখনো দেশের মানুষের কাছে হাইলাইট হয়নি। প্রিয় দেশবাসীর কাছে বলতে চাই, আজ আমরা দুঃখে এবং আক্রান্ত এখানে উপস্থিত হয়েছি। বাংলাদেশের মানুষের কাছে আমি বলতে চাই, টেকনাফে তো শুকিয়ে নাই ভাই, টেকনাফে এখন এত ভালো নেই। এখানে গোয়েন্দা সংস্থার অনেক বাইরে রয়েছে। আমি তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা সঠিক তদন্ত করে এই ধরনের যদি অপহরণকারীদের সাথে যদি কোনো জনপ্রতিনিধি প্রশাসনের কেউ যদি জড়িত থাকলে আপনারা তাদেরকে বের করেন, তাদেরকে আইন আওতায় নিয়ে আসেন, সেটা আমি আপনাদেরকে অনুরোধ করছি। এখানে আমাদের সমতল ভূমির চেয়ে 5 গুণ বড় হচ্ছে পাহাড়। তো এখানে যেখানে রেড জোন বলা হয়, পাহাড়ের কিনারায় কিছু দোকান আছে। সেই দোকানে স্বাভাবিক এলাকার লোকজন সেখানে বসে আড্ডা দেয়। পাহাড় থেকে নেমে তাদেরকে কিন্তু পাহাড়ে তুলে ফেলে। তো এই কোন পাহাড়ে তুলছে, কোথায় নিয়ে গেছে, পাহাড় বড় হওয়ার কারণে আসলে অভিযান করলেও সাকসেসফুল অভিযান হয় না। তো এখন আমাদের পুরা শরীরে ব্যথা, মলম লাগাবো কোথায়? এখন দেখেন আমাদের সমতল ভূমির চেয়ে কিন্তু 5 গুণ কিন্তু পাহাড় কিন্তু বড়। আইন শৃঙ্খলা বাহিনী, আমরা জনপ্রতিনিধি যারা রয়েছি, আমরা সকলে মিলে কিন্তু অভিযান করি, কিন্তু কোন পাহাড় থেকে কোথায় নিয়ে যায় সেটা সিলেকশন করা, সেটা বের করা আসলে সম্ভব না, কারণ অনেক বড় পাহাড়। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছি কিনা সেটা যারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করেন তারা জানেন। এখানে কিছু কথা আমার অনুজরা বলেছেন, অনুজরা তাদের এর মধ্যে তাদের লেখার মাধ্যমে এখানে বলেছেন, ব্যক্ত করার চেষ্টা করেছেন। আমি সকল যৌক্তিক দাবির প্রতি নৈতিক সমর্থন আছে আমার।